चोपड़ा प्रखंड के मझियाली इलाके के दक्षिण बावरीगाछ गांव में सनसनीखेज चोरी की घटना हुई है। बदमाशों पर पूरे परिवार को बेहोश कर घर से करीब 4 भरी सोना, 3 भर चांदी के जेवर और 50,000 रुपए नकद चोरी का आरोप है। घटना को लेकर इलाके में काफी सनसनी फैल गई है। पता चला है कि ये दुस्साहसिक चोरी दक्षिण बावरीगाछ गांव निवासी माधव सिंह के घर मंगलवार की देर रात घटी है। हालांकि मामले का खुलासा बुधवार दोपहर को हुआ है। गृहस्वामी का दावा है कि मंगलवार को दोपहर का खाना खाने के बाद परिवार के सदस्यों को असामान्य रूप से नींद, चक्कर और नशा होने लगा। शाम को शारीरिक अस्वस्थता बढ़ने के बाद उन्होंने डॉक्टर की सलाह पर दवा ली। उसके बाद पूरा परिवार उस रात गहरी नींद में सो गए। बुधवार की सुबह जब परिवार के सदस्य जागे तो देखा कि घर के दरवाजे और अलमारी के ताले टूटे हुए हैं और घर का सारा सामान अस्त व्यस्त हालत में बिखरा पड़ा है। तलाशी लेने पर पता चला कि अलमारी से 50,000 रुपए कैश, सोने की 4 भरी और चांदी की 3 भरी गहनी गायब थी। स्थानीय लोगों की एक वर्ग को शक है कि चोरों ने जानबूझकर घरवालों की खाने में कोई नशीला पदार्थ मिलाकर उन्हें बेहोश करके चोरी की है। सूचना मिलने पर चोपड़ा थाना पुलिस मौके पर पहुंची। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। घरवाली माधव सिंह ने कहा कि लगता है बीती कल कोई खाने में कुछ नशीली पदार्थ खिला दिया, जिससे सभी बीमार पड़ गए। डॉक्टर दिखाया, उसके बाद गहरी निद्रा में चला गया। रात कुछ नहीं मालूम हुआ। सुबह पता चला है बदमाशों पर पूरे परिवार को बेहोश कर घर से करीब 4 भरी सोना, 3 भर चांदी के जेवर और 50,000 रुपए नकद चोरी हुई है। मामले को लेकर थाने में लिखित शिकायत दर्ज कराई जाएगी। चोरों को गिरफ्तार किया जाए ताकि कोई और इस गिरोह का शिकार नहीं हो। इस बीच सूचना मिलने पर भाजपा नेता वरुण सिंह मौके पर पहुंचे। वरुण ने आगे कहा कि यहां आकर पता चला कि घरवाली को ट्रेन आदि में जैसी नशीली पदार्थ खिलाकर बेहोश किया जाता है, वैसा किया गया है। पुलिस आई है। प्रशासन से घटना की निष्पक्ष जांच की मांग की और दोषियों को जल्द गिरफ्तार करने की मांग की है। এখানে এসে যেটা দেখতে পারলাম যে সবাইকে দুপুর 2টা পর্যন্ত ভাত খাওয়ার পর থেকে সবারই মাথা চক্কর দিচ্ছে, ঘুম ঘুম ভাব, যেটা আমরা বিশেষভাবে ট্রেনে দেখি যে খাওয়াই দিয়ে বেহুশের মতো হয়ে যায়। সেটা খাওয়ার পর থেকে রাত্রে কিভাবে যে ওরা টের পায়নি চুরি হয়ে গেছে। আর মহিলাগুলো থেকে শুরু করে সবাই ঘুম ঘুম ভাব, নেশাগ্রস্ত ভাবে যেমন কীভাবে হয়েছে। কী কী চুরি হয়েছে যেটা শুনলাম ওদের কাছ থেকে, যে 4 ভরির মতো সোনা, 3 ভরির মতো রূপো, 50,000 টাকা ক্যাশ, একটা সাইকেল, এগুলোই চুরি হয়েছে। পুলিশ কি আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, প্রশাসন এইটা বিষয়টা দেখছে। প্রশাসনকে আমরা বললাম বিষয়টা একটু স্ট্রংলি একটু দেখতে হবে। এইগুলো বিষয় তো আমাদের বিশেষ করে মাঝিল অঞ্চলে প্রথম যে নেশা করে করাই দিয়ে টোটাল পরিবারটাকে নেশাগ্রস্ত করাই দিয়ে এইভাবে চুরি হলো। তো এইটা বিষয়টা আমাদের খুব ভাববার বিষয়। এটা আমাদের সচেতন হতে হবে। প্লাস মাঝিল অঞ্চলে যারা আমাদের জনগণ আছে সবাইকে তো সচেতন হচ্ছে। বাইরে থেকে কোনো লোক আসলে এটা আপনারা কোনো কিছু খাবেন না, আর কেউ যদি রান্নাঘরে ঢুকে সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। আমাদের বাড়িতে বলতে আজকে রাত্রেবেলা তো টের পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাড়িতে চোর আসছে, আমাদের চুরি হয়েছে। কি কি নিয়ে গেছে? চুরি করে নিয়ে গেছে এরকম ভাবে যে এরকম কিছু খাওয়াই দিছে নাকি আমাদের মনে হয় আগের দিনের বেলা। তো আমরা টের পাইনি কিছু, এরকম সবাই অসুস্থ। লাস্টে রাত্রেবেলা ডাক্তার আনা হলো, চেক আপ করে চলে গেল। তারপরে তো সবাই ঘুমায় গেলাম। এরকম ঘুম তো আর টের পায় না লোক। তারপরে রাত্রে দেখি যে এরকম জন্না তালা ফাটায় টাটায় ঢুকে টাকা পয়সা, সোনার দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। কি কি নিয়ে গেছে? কত টাকা এবং কয় ভরি সোনা ছিল? 50,000 মতো ক্যাশ নিয়ে গেছে, আর সোনা নিয়ে গেছে 4 ভরির মতো, আর রূপা 3 ভরির মতো। কি মনে হচ্ছে কেউ কি নেশা জাতীয় কিছু খাবারে মিশিয়ে দিয়ে? ওটা তো 100 যে কিছু না কিছু তো খাওয়াইছে। বাইরে থেকে কি কোনো লোক আসছিল দিনের বেলা? দিনের বেলা তো বাইরে লোক আসেনি, আর বাড়িতেও সেরকম ছিলাম না। কখন কি করছে সবসময় তো বাইরেই থাকি বেশিরভাগ, আর বাড়ির লোকও ঘরের ভিতরেই ছিল। ঘরের কি তালা ভেঙেছে না লক কিভাবে? তালা ভেঙেছে, লকও ভেঙেছে। লকও ভেঙে ঢুকছে, কিন্তু টের পাইনি আমরা কেউ। তারপর আলমারি ভাঙে যা পয়সা, যা বাস্কা টাস্কা সব বাইরে ফেলে দিছে। সোনার দানা সব নিয়ে গেছে, টাকা পয়সা যা। বিষয়টা কি থানায় জিডি করবেন? হ্যাঁ, জিডি তো অবশ্যই করবো। পুলিশ আসছিল? পুলিশ আসছে, দিন কারি করে গেল, আবার বলে আসবে।
দেখি মনে এখন। হচ্ছে এই ধরনের ঘটনা তো কোনোদিনও এদিকে ঘটেনি। না, আমাদের এদিকে এই এলাকায় তো কোনোদিন এরকম ঘটনা শোনা যায়নি। এবারই প্রথম। তো এতদিন আমাদের এদিকে গরু ছাগল এগুলাই চুরি হইতো, হ্যাঁ, তার আগে হয়তো ডাকাতি, কিন্তু এরকম ঘটনা যে কিছু খাওয়াই দিয়ে নিয়ে ফেলায় দিয়ে ওদের চুরি করে নিয়ে যাওয়া, এটা কিন্তু নতুন মানে শুরু হয়েছে স্কিম। তো এটা আমি বলবো প্রশাসন কাছে যে আমার বাড়িতে হয়েছে আজকে, আরও যেন কারো বাড়িতে না হয়। এই বাড়িটা ভালো করে তদন্ত করা হোক, কে দোষী দোষীদের ধরা হোক, তারপরে ভবিষ্যতে যেন এরকম ঘটনা কারো না হয়, এটা দিয়ে প্রশাসনের দিকে নজর রাখতে বলবো।